আসসালামু আলাইকুম। আমি এমনই একজন ভাগ্যবতী যে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে উমরা হজ করতে গেছিলাম। আল্লাহর কাছে সবসময় কইতাম যে আমি ২ বার উমরা হজ করছি। আমার শ্বশুর শাশুড়ির যদি একবার করাইতাম, যাক আল্লাহ আমার আশা পূরণ করছে। তো আল্লাহর রহমতে আর আমার স্বামীর উছিলা আমরা ৪ জনে উমরা হজ পালন করছি। আমার শাশুড়িকে সাফা মাওরা পাহাড়ে দাঁড় করিয়ে ছবি তুললাম। আমি অনেকক্ষণ ছিলাম সেখানে। তো আমার স্বামী আমাদের এই আশা পূরণ করছে, আমাকে ৩ বার উমরা হজ করাইছে। আল্লাহ যেন তাকে সবসময় সুস্থ সবল রাখে ও নেক হায়াত দান করে। আল্লাহ যেন তার কোনো ক্ষতি না করে। আল্লাহ যেন তাকে নজরে নজরে রাখে, আল্লাহর হেফাজতে রাখে, সেই দোয়া করি আল্লাহর কাছে। তো আমার দায়িত্ব ছিল আমার শাশুড়িকে দেখা, আর আমার হাজবেন্ডের দায়িত্ব ছিল ওর বাবাকে দেখা। তো আমি সবসময় আমার শাশুড়িকে আগলায় রাখছি এবং সব কিছু দেখাইছি। আর সত্যি আমার অনেক ভালো লেগেছে। আমার শাশুড়ির অনেক আশা ছিল উমরা হজ করার জন্য। মক্কা থেকে মদিনা, আমরা মদিনায় রওনা দিলাম। তারপরে মদিনার ভিতরে আমাদের নবীজি রোয়াজা শরীফের ভিতরে গিয়ে আমার শাশুড়িকে নিয়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আলহামদুলিল্লাহ আমি আমার শাশুড়িকে এত কিছু দেখানোর পর আমার শাশুড়ি আমাকে বারবার ডাকতেছে। আমি বলছি, আম্মা আপনি যান, আমি আপনারে ভিডিও করতেছি। কারণ এটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার আল্লাহ আমাকে দিয়েছে, আমার স্বামী আমাকে দিয়েছে, আমার শাশুড়ির দায়িত্ব আমাকে দিয়েছে। তাই তাই আমি আমার শাশুড়িকে নিয়ে আমি চলে গেলাম। এখানে একজন আরবিয়ান মহিলা বলতেছে সামনে যান, সামনে জায়গা আছে নামাজ পড়ার। তারপর শাশুড়িকে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তা আমার আশা এইভাবে আল্লাহ পূরণ করবে আমি কল্পনাও করতে পারি না। সত্যি সৎ মনে সব কিছু চাইলে আল্লাহ পূরণ করে। আমার দোয়া আল্লাহ কবুল করছে, শাশুড়ির দোয়া তো আমি অনেক সুখী। সবাই ভালো থাকবেন, আর দোয়া করবেন।